ফুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ ধৃত তৃণমূল কর্মী সহ দুই বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র কার্তুজ। আরো বিস্তারিত জানাবে অর্পণ, রয়েছে আমাদের সঙ্গে। অর্পণ, একদম দেখো, কুলতলি বিধানসভা কেন্দ্রের মেডিগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার জাকির লস্কর, যিনি দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা বলে এলাকায় পরিচিত, এবং তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। কুলতলি থানার পুলিশ খবর পেয়ে তার বাড়িতে হানা দেয় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং বাড়ির থেকেই এই আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ উদ্ধার হয়। পাশাপাশি রাধাবল্লভপুর এলাকা থেকে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে, তার কাছে থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এই আগ্নেয়াস্ত্র তারা কোথা থেকে পেল, কার্তুজ কোথা থেকে পেল এবং কি কারণেই বা তারা নিজেদের দেখছে পুলিশ। বেশ, ধন্যবাদ অর্পণ। ভোট হিংসায় জেলায় জেলায় জালে তৃণমূল নেতারা। স্বরূপনগরে গ্রেপ্তার পঞ্চায়েত প্রধানের স্বামী, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে আরো বিস্তারিত জানাবে জিয়াউল, রয়েছে আমাদের সঙ্গে। জিয়াউল, স্বরূপনগরের কেপুর মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী এবং স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ কর, তাকে পুলিশ গ্রেপ্তার করে। মূলত 2021 সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে এই নারায়ণ করের বিরুদ্ধে বলে একেবারে গভীর রাতে পুলিশ তার বাড়িতে যায় এবং এই নারায়ণ করকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে স্বরূপনগর থানার পুলিশ। মূলত 2021 সালে যে ভোট পরবর্তী হিংসা, একাধিক হিংসার ঘটনা ঘটে এবং সেই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে এই নারায়ণ কর। ফলে পুলিশ সূত্রে খবর পেয়ে সেখানে যায় এবং তাকে গ্রেপ্তার করে। ফলে যেভাবে ভোট পরবর্তী হিংসা, অশান্তি হয়েছিল 2021 সালে এবং পরবর্তীকালে একাধিক অশান্তি হয়েছিল, সেই অভিযোগে একদম যুক্ত ছিল নারায়ণ কর। ফলে তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে স্বরূপনগর থানা পুলিশ। বেশ, ধন্যবাদ।